আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য থেকে আরও 25টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব এবং একবার রিভাইজ করব। প্রশ্ন নাম্বার 1, বায়ুমণ্ডলের কোন উপাদানটি প্রোটোপ্লাজম গঠনের জন্য উপযোগী? উত্তর নাইট্রোজেন। প্রশ্ন নাম্বার 2, কোন কোন বিজ্ঞানী জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন? বিজ্ঞানী ওপারিন ও বিজ্ঞানী হ্যালডেন। প্রশ্ন নাম্বার 3, জীবনের সৃষ্টিতে সবথেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কোনটি? নিউক্লিওটাইড। প্রশ্ন নাম্বার 4, পৃথিবীতে কত বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছিল? প্রায় 3.7 বিলিয়ন অর্থাৎ 370 কোটি বছর পূর্বে। প্রশ্ন নম্বর 5, কোন বিজ্ঞানী কোয়াসারভেটকে প্রথম কোষীয় জীব বলে আখ্যা দেন? বিজ্ঞানী ওপারিন। প্রশ্ন নম্বর 6, পৃথিবীতে সর্বপ্রথম জীবের উৎপত্তি ঘটেছিল কোথায়? সমুদ্রের জলে। প্রশ্ন নম্বর 7, মাইক্রোস্ফিয়ার মডেলের আবিষ্কারক কে? বিজ্ঞানী সিডনি ফক্স। প্রশ্ন নম্বর 8, হট ডাইলেট স্যুপ এর প্রবক্তা কে? বিজ্ঞানী হ্যালডেন। প্রশ্ন নম্বর 9, পৃথিবীর আদিম পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসটির অস্তিত্ব বেশি ছিল? হাইড্রোজেন। আমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে পৃথিবীর আদিম পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসটির অস্তিত্ব ছিল না, সেটির অ্যান্সার হয়েছিল অক্সিজেন। এখানে বলা হয়েছে গ্যাসটির অস্তিত্ব বেশি ছিল, এখানে অ্যান্সার হবে হাইড্রোজেন। প্রশ্ন নম্বর 10, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন? বিজ্ঞানী টি.এইচ. হ্যাক্সলে। প্রশ্ন নম্বর 11, ভারতে সাধারণত কত শতাংশ জীববৈচিত্র্য দেখা যায়? 5%, অর্থাৎ গোটা বিশ্বকে 100% ধরা হয় তাহলে তার 5% এটা হচ্ছে ভারতবর্ষে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রশ্ন নম্বর 12, সায়ানোজেন মতবাদের প্রবক্তা কে? বিজ্ঞানী ফ্লুজার। প্রশ্ন নম্বর 13, পৃথিবীর জন্মলগ্নে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কত ছিল? প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন নম্বর 14, নিউক্লিক অ্যাসিডের একক কী? নিউক্লিক অ্যাসিডের একক নিউক্লিওটাইড। প্রশ্ন নম্বর 15, পৃথিবীতে মুক্ত অক্সিজেনের উদ্ভব ঘটেছিল কার দ্বারা? প্রাথমিক অবস্থায় মুক্ত অক্সিজেন ছিল না, এই সায়ানোব্যাকটেরিয়ার দ্বারা মুক্ত অক্সিজেনের উদ্ভব ঘটেছিল। প্রশ্ন নম্বর 16, জীবের জীবনচক্র বলতে কী বোঝো? জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমিক ঘটনার আবর্তনকে জীবনচক্র বলে। প্রশ্ন নম্বর 17, জীববিজ্ঞানের কোন শাখায় আণুবীক্ষণিক জীব, তাদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয়? মাইক্রোবায়োলজি। মাইক্রো কথার অর্থ হচ্ছে অণুজীব আর বায়োলজি কথার হচ্ছে জীববিদ্যা, তাহলে এখানে বাংলায় যদি বলা হয় তো অণুজীববিদ্যা। প্রশ্ন নম্বর 18, জীববিজ্ঞানের কোন শাখায় দেহের মধ্যে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কে আলোচিত হয়? অনাক্রমবিদ্যা, ইংরেজিতে বলা হয় ইমিউনোলজি। প্রশ্ন নম্বর 19, জীববিজ্ঞানের কোন শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? এমব্রায়োলজি। প্রশ্ন নম্বর 20, জীববিদ্যার কোন শাখায় জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়? শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রশ্ন নম্বর 21, বিজ্ঞানসম্মত উপায়ে রেশম মথের চাষকে কী বলা হয়? সেরিকালচার। প্রশ্ন নম্বর 22, বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালনকে কী বলা হয়? এপিকালচার। প্রশ্ন নম্বর 23, জীববিদ্যার যে শাখার প্রয়োগে উন্নত মানের উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে কী বলে? উদ্ভিদ প্রজনন বিদ্যা। প্রশ্ন নম্বর 24, কোন ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়? অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব মাতৃত্ব নির্ণয় প্রভৃতিতে। প্রশ্ন নম্বর 25, অর্থাৎ শেষ কোশ্চেন,
জীববিদ্যার সঙ্গে ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত জীববিজ্ঞানের শাখাকে কী বলা হয়? বায়োনিক্স। এবার আমরা একবার রিভাইজ করে নেব দ্রুত। প্রশ্ন নম্বর 1, বায়ুমণ্ডলের কোন উপাদানটি প্রোটোপ্লাজম গঠনের জন্য উপযোগী? নাইট্রোজেন। প্রশ্ন নম্বর 2, কোন কোন বিজ্ঞানী জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন? বিজ্ঞানী ওপারিন ও বিজ্ঞানী হ্যালডেন। প্রশ্ন নম্বর 3, জীবনের সৃষ্টিতে সবথেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কোনটি? নিউক্লিওটাইড। প্রশ্ন নম্বর 4, পৃথিবীতে কত বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছিল? 3.7 বিলিয়ন, অর্থাৎ 370 কোটি বছর পূর্বে। প্রশ্ন নম্বর 5, কোন বিজ্ঞানী কোয়াসার্ভেটকে প্রথম কোষীয় জীব হিসেবে আখ্যা দেন? বিজ্ঞানী ওপারেন। প্রশ্ন নম্বর 6, পৃথিবীতে সর্বপ্রথম জীবের উৎপত্তি ঘটেছিল কোথায়? সমুদ্রের জলে। প্রশ্ন নম্বর 7, মাইক্রোস্ফিয়ার মডেলের আবিষ্কারক কে? বিজ্ঞানী সিডনি ফক্স। প্রশ্ন নম্বর 8, হট ডাইলিউট স্যুপ এর প্রবক্তা কে? বিজ্ঞানী হ্যালডেন। প্রশ্ন নম্বর 9, পৃথিবীর আদিম পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসটির অস্তিত্ব বেশি ছিল? হাইড্রোজেন। প্রশ্ন নম্বর 10, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি আখ্যা দেন? টি.এইচ. হ্যাক্সলে। প্রশ্ন নম্বর 11, ভারতে সাধারণত কত শতাংশ জীববৈচিত্র্য দেখা যায়? 5%। প্রশ্ন নম্বর 12, সায়ানোজেন মতবাদের প্রবক্তা কে? বিজ্ঞানী ফ্লুজার। প্রশ্ন নম্বর 13, পৃথিবীর জন্মলগ্নে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কত ছিল? 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন নম্বর 14, নিউক্লিক অ্যাসিডের একক কী? নিউক্লিওটাইড। প্রশ্ন নম্বর 15, পৃথিবীতে মুক্ত অক্সিজেনের উদ্ভব ঘটেছিল কার দ্বারা? সায়ানোব্যাকটেরিয়া। প্রশ্ন নম্বর 16, জীবের জীবনচক্র বলতে কী বোঝো? জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমিক ঘটনার আবর্তনকে জীবনচক্র বলা হয়। প্রশ্ন নম্বর 17, জীববিজ্ঞানের কোন শাখায় আনুবীক্ষণিক জীব, তাদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয়? মাইক্রোবায়োলজি, অর্থাৎ অণুজীববিদ্যা। প্রশ্ন নম্বর 18, জীববিজ্ঞানের কোন শাখায় দেহের মধ্যে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কে আলোচিত হয়? অনাক্রম্যবিদ্যা, অর্থাৎ ইমিউনোলজি। প্রশ্ন নম্বর 19, জীববিজ্ঞানের কোন শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচিত হয়? এমব্রায়োলজি। প্রশ্ন নম্বর 20, জীববিদ্যার কোন শাখায় জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়? শ্রেণীবিন্যাসবিদ্যা। প্রশ্ন নম্বর 21, বিজ্ঞানসম্মত উপায়ে রেশম মথের চাষকে কী বলা হয়? সেরিকালচার। প্রশ্ন নম্বর 22, বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালনকে কী বলা হয়? এপিকালচার। প্রশ্ন নম্বর 23, জীববিদ্যার যে শাখার প্রয়োগে উন্নতমানের উদ্ভিদ উৎপাদন করা যায় তাকে কী বলে? উদ্ভিদ প্রজনন বিদ্যা। প্রশ্ন নম্বর 24, কোন ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়? অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব মাতৃত্ব নির্ণয় প্রভৃতিতে। প্রশ্ন নম্বর 25, জীববিদ্যার সঙ্গে ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত জীববিজ্ঞানের শাখাকে কী বলে? বায়োনিক্স। তো আজকের ভিডিও এতখানি।